আপনারা তো জানেন আমি বেজার মুখে দেখতারি না, আমি হাসি খুশি মানুষ, আমি হাসি খুশি খুব ভালোবাসি। আমি প্রায় মাহফিলে কই আমার বউ যদি আমার বেজার মুখে খাওন দেয় আমি খাই না, আমি খাই না, আমি মুখটা আর একদিক ঘুরে রাই। এ বেডি আবার সাংঘাতিক চালাক, বেডি আবার ঘুরে নেন খা। ভাই বাতাস লাগবে না, বসো, সবাই বয়ান শোনো। এত মানুষ কষ্ট করতেছে, আমি না একটু কষ্ট করলাম আপনাদের সাথে। যদি আল্লাহ আমারও না ফ্যান লাগবে না, ফ্যান না না গামতে দেন, যত গাম তত দোষাইব, কথা কয় না। মহিলার আওয়াজ শুনতেছে না? মহিলারা আমার খুব লাইক করে, খুব ভালোবাসে, এটা আমি জানি। যদি জায়েজ থাকতো 100টা বিয়া করা, তাও মনে আমার সিরিয়াল শেষ হইত। আমি আবার এই কাম করি না, আমি একটা লুই পড়ে রয়েছি আলহামদুলিল্লাহ, মেশিনও ভালো, সবই ঠিক আছে। রাগ করলেন নাকি? আরে বেটা বিয়া করবি মনের মতন বিয়া করবি, একটারে লুই বেটা জীবন পার করে দিবি, কি এর আবার ডাবলিং খবর। মনের মতন বিয়া করবি। যে হুজুররা কয় 4টা বিয়া করতে, হ্যাঁ রে কবি তুই কয়টা করছ? এটি আন্তাজে কয় 4 বিয়া করা সুন্নত, কই পাইছ? দেখা একটা দলিল 4টা বিয়া করা সুন্নত, নবী 4টা বিয়া করছে, কই পাইছ? এই যে ভুল ওয়াজ গিনা যে করস হঠাৎ মার্কেট পাইয়া, 28 বছর ধরে সুঙ্গা ভুগাই, তোরাও ওয়াজ করস আমি ওয়াজ করি, 2 দিন পরে ডায়াবেটিস ধরে, কে লেগে জানস? এই ভুল ওয়াজ করস। সাফা ভিত্তে জায়গা কে লেগে জানস? হারাম খাস, পরের ডার খাওয়া দান্দায় খাওয়া। আরে এই যে জুনায়েদ আল হাবিব সাহেবকে বুধর পরের থেকে দেখতেছি, যেমন দেখছি তেমনই আছে। এগুলো হলো মর্দ মুজাহিদ, হারামের দান্দায় থাকে না। আর আমাদের দেশে কিছু আহে উড়াইয়া জুইরা ভয়, হঠাৎ মার্কেট পায়, যা ইচ্ছা তাই কর। একটা আলেম বলেন তো দেখি রসুল 4টা বিয়ে করছে, কয়টা করছে? তুই কইলে 11টা কবি, 4টা কস কেত? কি ভাই আপনারা লড়াই করলে আমি কথা করবো না ভাই, আমি ভিন্ন ধরনের মানুষ, আমি খেতের তেনে উড়াই নাই। আপনি ওবি ঢাকা, আমি ওবি ঢাকা, এটা আমাগো আসুন। অতএব এখানে কোনো পোদ্দারি মুদ্দারি করিয়া হেডামি করে আমার লগে কেউ কোনো তেরামি করা পারবে না। না কে কোন হানকার বন্দুক নাই, গুলি মারে ঠাস ঠাস, একটাও মরে না, শিকার হয় না, পরে কয় কি হইল সর্বনাশ। দেখবেন আওয়ার আগে সাবার আসলে আওয়ার আগে তুমি কি আমাগো মঞ্জুর আলম রাজীবের চাইতে বড় হয়ে গেছো নাকি? তুমি কি আমাগো ডাক্তার এনামুর রহমান সাহেবের সাথে বড় হয়ে গেছো নাকি? তো ওনাগো জিজ্ঞাসা করে লুঙ্গি পরা মফিজ আব্দুল খালেক কেঠা, তাইলে তো চান্দি গরম হয়ে যাবো গা। এই দুই একটা পালসা লইয়া গরো আর ফাও বেনসন সিগারেট টানো, সুতো খাও, গুছো খাও, মদও খাও, মাগিবাজি করো, আর হুজুরে দেখে বলো না কে কোন হান দিয়া যায় বেটা তোর ছেদের ভিত্তে দিয়ে দেবো, পারলে ঠেকাস, পারলে ঠেকাস, তোর নানির বাতারে ঠেকাস। আয় দেখি কেটা লাগবি, আয় লুঙ্গি পরে আছি যে মফিজ মনে করিস না বেটা। ওয়াজ এগিনে এখন এই ওয়াজ গুলা করা দরকার। আগে আগাছা পর গাছা একেবারে কুবায়া ছাপ করিয়া তারপরে নিরন্তরে কথা বলতে হবে। নালে দেখবি হোমরা তোমরা ওই ওয়াজ বন্ধ করো, এখানে কেঠা দাওয়াত দিচ্ছে, তোর নানির বাতারে দাওয়াত দিচ্ছে। কথা কয় না, কথা জবাব দে। চলবো কি চলবো না? এই যে কথা কইব না মনে করবে এটি দালাল, খালি দেখতো কেঠা জবাব দেয় না, এই দেখ কেঠা জবাব দেয় না, যেটা জবাব দিল মনে করবে এটা দালাল।
মাইনকার নাতি 2 দিন ধরে রাজনীতি করস আর নেতা নেতা বাপ মারা কথা কয় না। আজকে ওয়াজ হইব, জব্বর ওয়াজ হইব যদি খালি তোমরা থাকো। কেটা কেটা আছো, কেটা কেটা আছো, 2 হাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহ দেখ তুই কেটে হাত তোলে নাই, যেইটা হাত তোলে নাই ওইটা মনে ওই গ্রুপের লোক। আল্লাহ তুই দেখে রাখ, আল্লাহ কেটে হাত তোলে নাই। আমরা সবাই হকের পক্ষে, আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। হাত নামা, রাস্তা পরিষ্কার করলাম, কেউ যেন জিজ্ঞাসা সাহস না পায়। আর জিজ্ঞাসা তো বোঝি খবর আছে। পিছনে তাকুত না থাকলে কি এমনি কই। আবার এই যে এরা যে এইখানে যে এটা তো আমার একটা চরম বন্ধু, চরম বন্ধু। এটি অনেক আছে, এটি দেখবা যে এই কামাই করবার আছে, আগাও নিব না, গোড়াও নিব না, মাঝখান থেকে করবো সন্ত্রাসের মতন ডাইলগ দিয়ে গেলেন আশুলিয়াতে এসে আব্দুল খালেক শরীফ। অগ কামাই হয়ে গেছে। এই বেশি দাঁড়াবি না, আমি কি সন্ত্রাসীর মতন কথা কইছি? এটা সন্ত্রাসীর মতন কইছি? আমাদের সাথে সন্ত্রাসী ভাব দেখাবেন না। হুজুররা সন্ত্রাস না, হুজুররা আছে বিদায় এখনো দুনিয়া আছে। আপনি রাজনীতি কোনটা করেন করেন গা, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ওইটা নিয়ে আমাকে মাথা ব্যথা নাই। কিন্তু আপনি রাজনীতির দোহাই দিয়ে আলেম ওলামাকে আঙ্গুল উঁচু করে কথা কইবেন, একটু ধুতি পাঞ্জাবি পরে আপনি খুব মোশান করবেন, আপনাকে চিন্তা করবেন আপনি সপ্তাহে একদিন ধুতি পাঞ্জাবি পরেন হাওলাত করিয়া, আর হুজুররা প্রতিদিন ধুতি পাঞ্জাবি পরে। তাহলে কোনটার দাম বেশি, প্রতিদিনেরটা না সপ্তাহে একদিন? প্রতিদিন পাইজাম চাউলের ভাত খায়, আর তুমি একদিন পাইজাম চাউলের ভাত খেয়ে আজকে আমি ভাত খাইলাম একেবারে বাসমতি ফেল। আমাকে এক হুজুর মরে গেছে জুবাইর আনসারী রহমাতুল্লাহ আলাইহি। একদিন লোকেরা কইতেছে হুজুর পেঁয়াজের যে দাম বাড়ছে, তেলের যে দাম বাড়ছে, হুজুরে দাঁত খুঁচাইছে আর কইতেছে পেঁয়াজের দাম 1000 টাকা কেজি হইলে কি কে কয় আমার বাইক তো পেঁয়াজ কিনুন লাগে না, আমি তো প্রতিদিনই মাইছের বাইক খাই। আল্লাহ আমার খাওয়া কথা কম ফুটকি না। তো তেলের কেজি যদি 2000 টাকা হয় তা আমাকে হুজুর গো কি, হুজুরা না খায়া থাকবো না, হুজুরা না খায়াও থাকবো না, আবার খাদের জাজিমের নিচে তেলের গেলান বইয়া থুইয়াও দিব না। হুজুরদেরকে আল্লাহ খাওয়াইলো কোরআন হাদিসের বরকতে, ওলি আল্লাহর বরকতে, নবীজির মহব্বতের বরকতে। ঠিক কি না? রাগ করবার লইছেন, বেজার হইছেন, একটু ঘুম ভাঙাইলাম আর কি। আপনারা তো আমার খুব মহব্বতের মানুষ, আল্লাহ কবুল করেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীদের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ যারা জীবিত আছে সবার হায়াত বাড়ায় দেন, হেদায়েতের ফয়সালা করে দেন। আয় আল্লাহ যারা রোগী আছে সুস্থ করে দেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত ঘরে ঘরে শান্তি রহমত বরকতের ফয়সালা করে দেন। আল্লাহ আজকের এই মাহফিলকে নবীদের উসিলায় কবুল করে নেন। আচ্ছা, কষ্ট না নিলে কারা কারা শেষ পর্যন্ত এই মদিনার পাগলের সাথে মোনাজাত করে যাইবেন, একটু 2 হাত তুলে একটু দেখান তো বাজান। এবার একটু ডান বাম নাড়াচাড়া দেন, জোরে জোরে নাড়েন। এবার আল্লাহু আকবার শব্দটা উচ্চ আওয়াজে বলেন, আল্লাহু আকবার। আবার কোন আল্লাহু আকবার, আর একবার কোন আল্লাহু আকবার। হাত নামান, খুব খেয়াল করে আমার কথাগুলি শুনবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমাগো দেশে সারা পৃথিবীর মধ্যে আমাদের দেশে 3টা পাতার সাথে আমাদের খুব পরিচয় আছে। আমি যে আলোচনাটা করতেছি এটা একটা ক্লাস মনে করবেন, এটা মিডিয়া রেকর্ড হইতেছে। আর মিডিয়ার ভাইদেরকে অনুরোধ করব এখন থেকে পূর্বের কথাগুলি না ছড়ানোই ভালো, তাতে তোমারাই ঝামেলার মধ্যে পড়বা, আমাদের মধ্যে একটা ফাটল ধরবে। অতএব যেটা ছাড়লে ক্ষতি হইব এটা দরকারটা কি, যেটা ছাড়লে দেশ ও জাতির কল্যাণ হইব এইটা ছাইরো, তোমারও ভালো হইব, সবচেয়ে ভালো হইব। ঠিক আছে না বাজান? যে 3টা পাতার সাথে আমরা খুব পরিচিত।
যে আয়াত তেলাওয়াত করছি এই আয়াতের পক্ষে আমি এই কথাটা বলেই 3 পাতার কথা বলে আলোচনা শর্টকাট করে দেব, বেশি লম্বা করব না, কাউকে কষ্ট দেওয়া ঠিক না। প্রচন্ড গরম, এই গরমের মধ্যে আপনারা বসে রয়েছেন, আল্লাহ এদের উসিলায় কাল হাসরের ময়দানে উত্তপ্ত তাপ থেকে এই যুবকদেরকে, এদের সাথে আমাদের সবাইকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিও। আবার বলেন আমিন। ও আল্লাহ, এরা কোন মা বাবার সন্তান আল্লাহ আমার জানা নাই আল্লাহ, আল্লাহ এদের বাপ মারও তুমি মাফ করে দাও, এদের বংশের ময় মুরব্বীরও তুমি মাফ করে দাও। আবার বলেন আমিন। কয় পাতা? আবার কম, আর একবার 3 পাতা। নাম্বার 1 লতা পাতা। লাগবো না মিয়া ভাই, আপনি বারবার টিস্যু দিলে আমার পক্ষ থেকে কেমন জানি আদবের খেলাপ হয়। আপনি বড় মানুষ, আমার যা লাগবে আমি চাইয়ে নেব। মোহতারাম হাজিরিন, লতা পাতা। কি পাতা? এই লতা পাতার সাথে পরিচয় হলো গরিব মানুষের বেশি, যে বাড়িতে গ্যাসের সংযোগ দেওয়ার সামর্থ্য নাই, লাকড়ি কেনার মতো অর্থ নাই, এবিলিটি নাই। এই গরিব মানুষগুলো দেখবেন আগারে পাগারে জোর জঙ্গল থেকে লতা পাতা ঝাড়ুটা রুদিয়া রোদ্রে শুকাইয়া খড়ি বানায়, রান্না করার বস্তু বানায়, জ্বালানি কাজে ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? এটার নাম কি? আরেকবার কর, আরেকবার। 3 পাতার কয় পাতা গেল? বাকি থাকলো কয় পাতা? নাম্বার 2। যেই পাতাটার মৌসুম গেছে গা, এখন রানলে মজা লাগে, কিন্তু ওইরকম মজা লাগবো না। এই যে শীতের মৌসুমে টাকি মাছ বাইঙ্গা, দৈন্য পাতা দিয়া, কাঁচামরিচ ফাইরিয়া, যদি রান্ধন যায় ওই যে জিবলা লাট্টাছে, দেখুন খুব মজা লাগে। যেটা মানুষের জাংলা ঘরের চালে হয়, জাংলায় হয়, মানুষের যেন কোন ওজন না লাগে। এর লেগে দেখবেন আমাকে অনেক মা বোন মুরাজাটা বাইন্দা হয়, আবার জুতাও বাইন্দা হয়, পাতিলের পিছন সাইডে কালি দিয়া এভাবে করে থুয়ে দেয়। বলতে পারবেন এই পাতাটা কোন পাতা? মাশাআল্লাহ, কি পাতা? আবার পাতা কয়টা বললাম? কয়টা? 1 নাম্বারটা মুখস্থ করেন, 1 নাম্বারটা, 2 নাম্বারটা, বাকি থাকলো কয়টা? বাকি 3 নাম্বারটা হইলো যেটা আমার আগের হুজুরও খাইছে, আমিও মোটামুটি খাইয়েই উঠছি। দেখছেন না মুখ লড়ছে? চুন না দিলে জাল লাগে। এটার নাম কি? পান পাতা। বলেন কি পাতা? লতা পাতা, লাউ পাতা, পান পাতা। এখন আমি আপনাদের কাছে বলতে চাই, এই 3 পাতার মধ্যে হইতে সবচাইতে লাজুক পাতা, পর্দানিসীন পাতা, গোপনীয় পাতা, গোপন থাকে বড় হওয়ার আগ পর্যন্ত, কোন পাতা বলেন তো? কথা কয় না। পান পাতা। আমাদের দেশে, আমাদের সমাজে মহিলা আছে। কোন মহিলার নাম মমতাজ, কোন মহিলার নাম তসলিমা নাসরিন, কোন মহিলার নাম বেবি নাজনীন, কোন মহিলার নাম ফরিদা পারভিন, কোন মহিলার নাম সালমা, কোন মহিলার নাম ইত্যাদি ইত্যাদি। এই নামও আছে। আবার কোন মহিলার নাম আছে দেখবেন রাবিয়া বসরি, আবার কোন মহিলা আছে আকলিমা, কোন মহিলা আছে মোসাম্মত নাজমা। তো মহিলা তো সবাই। আজ থেকে বহু বছর আগে ফাতেমাও ছিলেন মহিলা, আর এখনকার আক্কাইচ্চার মাইয়া ফাতেমা ও হইছে মহিলা। কিন্তু বহু বছর আগের ফাতেমা, ওমরের বোন ফাতেমা বলেন, আর নবীর মেয়ে ফাতেমা বলেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা ফাতেমা বলেন, আমার ভাইরা উনিও ছিলেন মহিলা। ওই মহিলা ছিল পান পাতার চাইতে দামি, আর এই মহিলা হলো লতা পাতার চাইতে নিকৃষ্ট। কেন? ওই ফাতেমা আল্লাহর আইন মানছেন, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচছেন, অপরকে বাঁচানোর তাগিদে কন্যাটা যেখানে দেওয়ার কথা ওখানেই দিয়েছেন। আর বর্তমানের ফাতেমা
আক্কাসের মেয়ে ফাতেমা ওন্না দেওয়ার কথা মাথায়, ওন্না মাথায় না দিয়া ওন্না রাখছে গলায়। আমার ভাইরা, তো এই ফাতেমা তো পান পাতা হওয়ার যোগ্যতা রাখে নাই, লতা পাতা হয়ে গেছে। লতা পাতাকে যেমন গরিব মানুষ ঝাড়ু পেটা করে পায়ের লাথি দিয়া গুছাইয়া দুনিয়ার সুদের আগুনে জ্বালায়া পুড়ায়া শেষ করে দেয়, এই লতা পাতার গুণ অর্জন করে নিলে বেহায়া নারী, বেশরমা নারী, বেপরদা নারীগুলো অন্য মাথায় না দিয়ে যারা গলায় দেয়, এই লতা পাতার গুণ অর্জন করে নিলে এই মহিলারাও আমার বন্ধুগণ কাল হাসরের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলবে। এখন বলেন তো দেখি, আজকের আলোচ্য বিষয়বস্তু এই আয়োজন সব মূল বিষয়টা কি? আমি এটা আপনাদের মাঝে ফুটে তুলতেছি। মহিলা মাদ্রাসার নামও কিন্তু আছে, কথা কয় না, আছে না? আবার সিরাতুন নবী এটাও অ্যাড আছে। এজন্য আমি বৈশাখ চিন্তা করলাম, আমি এখন কি করব? আমি গরিব মানুষ, লতা পাতা, লাউ পাতা, ফান পাতা, যার জীবনও কারো কাছে শুনবে না। পান পাতা কেন দামি? লাউ পাতাকে দেখা যায়, তারপরে লতা পাতাকে দেখা যায়, কিন্তু পানের বর যারা দেখেছেন, পান পাতা কিন্তু দেখা যায় না। কেন দেখা যায় না? এই পান পাতাকে পর্দার ভিতর থেকে বড় করা হয়। এজন্যই তো আল্লাহু আকবার, অনেকে কয় পান খাওয়া জায়েজ নেই। আরে ভাই, পান খাওয়ার কথা কন কেন? বলেন যে বাবা টাবা, হাকিমপুরি, সুরুবি এগুলো খায়েন না। আপনি ফুট করে কয়ে বলেন পানি খাইয়া দেওয়া নেই, আপনি তো দেখতেছি একটা ভিন্ন ধরনের মানুষ, কথা কয় না কি ভাই?